অনেক মানুষের মুখেও বলতে শোনা যায় যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, এগুলো দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না। অতএব এগুলো বন্ধ করে দেওয়া দরকার। কিভাবে এগুলো আয়োজন করলে মানুষের মধ্যে হেদায়েত আসবে, এই মাহফিলগুলো দ্বারা আশানুরূপ ফলাফল আসবে, এটা নিয়ে আমরা অনেক ফিকিরে থাকি। মানুষ কেন বয়ান শোনার পরেও এই ওয়াজ মাহফিলগুলোতে তারা প্রতিনিয়ত যায় এবং তারা ইসলামের কথাগুলো শোনার পরেও তারা বাস্তবে সেটার আমল কেন তাদের জীবনে বাস্তবায়িত করে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমাদের চারপাশে দেখতে পাই প্রতিনিয়ত অনেক ইসলামিক ওয়াজ মাহফিল হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক মানুষের মুখেও বলতে শোনা যায় যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, এগুলো দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না। অতএব এগুলো বন্ধ করে দেওয়া দরকার, অথবা এগুলোর সংস্কার করা দরকার। অর্থাৎ কিভাবে এগুলো আয়োজন করলে মানুষের মধ্যে হেদায়েত আসবে, এই মাহফিলগুলো দ্বারা আশানুরূপ ফলাফল আসবে, এটা নিয়ে আমরা অনেক ফিকিরে থাকি, অনেক ফিকির করছি। তো আজ এই ভিডিওতে আমি আলোচনা করব, মানুষ কেন বয়ান শোনার পরেও এই ওয়াজ মাহফিলগুলোতে তারা প্রতিনিয়ত যায় এবং তারা ইসলামের কথাগুলো শোনার পরেও তারা বাস্তবে সেটার আমল কেন তাদের জীবনে বাস্তবায়িত করে না। অর্থাৎ সোজা কথায়, তারা এই বয়ানগুলো শোনার পরেও তারা আমল কেন করে না। এর বেশ কিছু কারণ আমি বের করেছি। এই কারণগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো তাৎক্ষণিক আবেগ বনাম স্থায়ী চেতনা। বয়ান শুনে মানুষ মুহূর্তের আবেগে কেঁদে ফেলে বা দৃঢ় সংকল্প করে যে সে আমল করবে, কিন্তু যেহেতু হৃদয়ে গভীরভাবে ঈমানের শক্ত ভিত তৈরি হয়নি, তাই আবেগের জোয়ার ঠান্ডা হলে সেই কঠিন সংকল্প আমল করার প্রতি সেটা শেষ হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ইলমের অভাব। অনেকেই জানে না কিভাবে বয়ানে বলা বিষয় বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। কেবল শুনলেই হয় না, বুঝে শিখতে হয়। যেমন নামাজ নিয়ে বয়ান শুনে কিন্তু নামাজের মাসআলা মাসাইল সে জানে না, তাই স্থায়ীভাবে নামাজের আমলও সে করতে পারে না। তৃতীয় কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। মসজিদে পরিবেশ থাকে নেকির, ভালো কাজের, আল্লাহর স্মরণে ভরা, কিন্তু বাড়ি বা সমাজে গেলে টিভি, মোবাইল, আড্ডা, ব্যবসা সব মিলে এমন পরিবেশ থাকে যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায়। আর আপনি এমন পরিবেশে থাকবেন আর বয়ান শুনবেন, যতই আপনি বয়ান শুনেন, যদি আপনি এমন পরিবেশ পরিত্যাগ করতে না পারেন, আপনি কখনোই সেই বয়ান দ্বারা আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। 4 নম্বর যে কারণ, তা হচ্ছে দুনিয়ার ব্যস্ততা, জীবিকার চিন্তা, পরিবারের ঝামেলা, অর্থনৈতিক চাপ, এই সব মানুষের মনোযোগ সরিয়ে দেয়। তাই বয়ানের শিক্ষা মনে থাকলেও বাস্তবে কাজে লাগাতে পারে না। পঞ্চম কারণ হচ্ছে আত্মশুদ্ধির চর্চার অভাব। বয়ান হলো স্মরণ করিয়ে দেওয়া, তাযকিরা যেটাকে বলা হয়, কিন্তু যারা নিয়মিত কোরআন পড়ে না, নফল ইবাদত করে না, জিকির করে না, তাদের অন্তরে পরিবর্তন স্থায়ীভাবে হয় না। 6 নম্বর কারণ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। বয়ান শুনে আমলের সংকল্প করলে শয়তান আরো প্রবলভাবে ভুলিয়ে দেয়, অলস বানিয়ে ফেলে, নানা বাহানা অন্তরে মনে করিয়ে দেয়, যার কারণে নামাজের কথা বয়ানে শুনলেও শয়তানের কুমন্ত্রণার কারণে, বিভিন্ন বাহানা শয়তান সামনে নিয়ে আসার কারণে সেই বয়ানে নামাজের কথা শুনলেও নামাজ আর পড়তে মনে চায় না। 7 নম্বর কারণ হচ্ছে সঙ্গদোষ। বন্ধু বান্ধব, সহকর্মীদের প্রভাব অনেক বড় জীবনে পড়ে। যদি বয়ান শেষে এমন পরিবেশে আপনি চলে যান যেখানে আল্লাহকে ভুলে থাকার আলোচনা চলে, তবে বয়ানের প্রভাব আপনার জীবন থেকে, আপনার অন্তর থেকে দ্রুত মুছে যাবে। 8 নম্বর কারণ হচ্ছে নিয়ত এবং আত্মসমালোচনার দুর্বলতা। অনেকে শুনে কেবল আনন্দ বা সময় কাটানোর জন্য, বয়ান শুনে কেবল অন্তরে তৃপ্তি নেওয়ার জন্য, আমল করার উদ্দেশ্যে না, তাই সেই বয়ান জীবনে প্রভাবও ফেলে না। 9 নম্বর কারণ হচ্ছে ধৈর্য ও স্থিরতার অভাব। ইসলামী আমল অনেক সময় ধারাবাহিক পরিশ্রম ও ধৈর্য চায়।
যেমন নিয়মিত নামাজ, পর্দা, হারাম থেকে বেঁচে থাকা, এই সবই ধৈর্যের সাথে সংশ্লিষ্ট। কিন্তু মানুষ চায় তাৎক্ষণিক ফলাফল। ধৈর্য না থাকায় কয়েকদিন চেষ্টা করলেও পরে ছেড়ে দেয়। 10 নম্বর কারণ হচ্ছে বয়ানকে শুধুই বিনোদন ভাবা, অর্থাৎ এটাকে একটা আনন্দের বিষয় মনে করা। অনেকেই বয়ানকে শিক্ষা বা জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে নেয় না, বরং আবেগঘন কণ্ঠে শুনে মজা পায়, প্রশংসা করে বক্তাদের, কিন্তু মনে করে না যে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি বার্তা। ফলে প্রভাব হৃদয়ে স্থায়ীভাবে হয় না। বর্তমান সমাজে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই এই 10টি কারণেই বয়ানের কোনো প্রভাব আমাদের জীবনে পড়ে না। যারা বয়ান করে, যারা আমাদেরকে নসিহাত করেন, তাদের আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের। এই 10টি কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সমাজে অনেক আরো আলোচনা হবে, আরো অনেক বয়ান হবে, সেগুলো দ্বারা সমাজ কখনো পরিবর্তন হবে না। বয়ানকে যখন আমি আমার জীবনের পরিবর্তনের মাধ্যম হিসাবে নিব এবং চেষ্টা করব ধৈর্য ধরে সে অনুযায়ী আমরা আমল করব, তখনই এই বয়ান আমাদের হৃদয়ে, আমাদের জীবনে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।